নমস্কার, আপনারা দেখছেন সবার খবর। আপনাদের সঙ্গে আমি রাখি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। মোথাবাড়ি কাণ্ডে দ্বিতীয় মোফাক্কেরুল ইসলাম সহ 52 জনের জামিন নাকচ, দ্বিতীয়দের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ এনআইএ আদালতে। ইংরেজবাজার পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরের মৃত্যু, প্রাক্তন কাউন্সিলর শশাঙ্ক বসাকের মৃত্যুতে শোকেচ্ছা এলাকায়। বুলবুলচন্ডির মনোহরপুর গ্রামের গৃহস্থ বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছারখার দুটি ঘর সহ সমস্ত আসবাবপত্র। নেট দুনিয়ায় ভাইরাল মালদার মিনি পেহেলগাঁও, চাঁদ সদাগরের ভিটা মিনি পেহেলগাঁওয়ের ভিড় পর্যটকদের। আসছি বিস্তারিত খবরে। ফের মোথাবাড়ি কাণ্ডে ধৃত অভিযুক্তদের জামিন খারিজ করল এনআইএ আদালত। ধৃত মোফাক্কেরুল ইসলাম সহ মোট 52 জনের বৃহস্পতিবার জামিন খারিজ করে বিচারক 13 মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বলে খবর। উল্লেখ্য, গত 1 এপ্রিল ভোটাধিকার রক্ষার আন্দোলনকে কেন্দ্র করে মালদার মোথাবাড়িতে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। আন্দোলনকারীরা অনেক রাত পর্যন্ত মোথাবাড়িতে অবস্থিত কালিয়াচক 2 নম্বর বিডিও অফিসে 7 জন জুডিশিয়াল অফিসারকে আটকে রেখে বিক্ষোভ দেখান। পরে পুলিশ ও বিশাল কেন্দ্রীয় বাহিনী গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়। জুডিশিয়াল অফিসারদের গাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে। এই ঘটনার পর পুলিশ ধরপাকড় অভিযান শুরু করে। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে এই মামলার তদন্তভার হাতে তুলে নেয় জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। মোথাবাড়ি কাণ্ডে মোফাক্কেরুল ইসলাম সহ মোট 52 জনকে গ্রেপ্তার করে 12টি মামলার তদন্ত শুরু করে। সেই 12টি মামলার মধ্যে বৃহস্পতিবার একটি মামলার শুনানি ছিল এনআইএ আদালতে। সেই শুনানির পরিপ্রেক্ষিতে এনআইএ আদালত ধৃত মোফাক্কেরুল ইসলাম সহ মোট 52 জনের জামিন খারিজ করে আগামী 13 মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন, এমনটাই খবর আদালত সূত্রে। এখন সময় একটি বিরতির পর থাকছে আর অনেক খবর, সঙ্গে থাকুন। আগামী 4 মে বিধানসভা নির্বাচন, 2026-এর ভোট গণনায় কার দখলে আসতে চলেছে মালদা? গণনা শুরু থেকে কে এগিয়ে, কে পিছিয়ে, শেষ পর্যন্ত কে বাজিমাত করবেন, এই সমস্ত খবরাখবর জানতে চোখ রাখুন সবার কেবল চ্যানেল, সবার খবর এবং সবার কেবল ফেসবুক ডিজিটাল পেজের লাইভ অনুষ্ঠান কার দখলে মালদা। চোখ রাখুন 4 মে সকাল 8টা থেকে আমার সঙ্গে। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে প্রয়াত হলেন মালদার ইংরেজবাজার পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শশাঙ্ক বসা। বৃহস্পতিবার সকাল 10:30 নাগাদ তিনি 24 নম্বর ওয়ার্ডের বুড়াবুড়িতলায় তাঁর নিজস্ব বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই মৃত্যুর খবর জানতে পেরেই প্রয়াত প্রাক্তন কাউন্সিলরের বাড়ি ছুটে যান বিশিষ্ট সমাজসেবী লক্ষণ ঘোষ, প্রাক্তন বাম বিধায়ক বিশ্বনাথ ঘোষ, সিপিআইএম নেতা অম্বর মিত্র, 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রসেনজিৎ ঘোষ সহ অন্যান্যরা। তারা সকলে মিলে প্রয়াত প্রাক্তন কাউন্সিলরের প্রতি শেষ শ্রদ্ধা জানান, তাঁর আত্মার শান্তি কামনা করেন। শশাঙ্ক বসা আমাদের পার্টির বহু পুরনো নেতা ছিলেন। এখন শারীরিকভাবে বয়সের কারণে কাজ করতে পারতেন না, কিন্তু তিনি পার্টি অন্তঃপ্রাণ ছিলেন। প্রায় 3 বারের কাউন্সিলর ইংরেজবাজার পৌরসভার, আর পার্টির লোকাল কমিটির সদস্য ছিলেন। একটা সময় ছিল যখন শশাঙ্ক বসাক আর এই পাশের ওয়ার্ডের জগন্নাথ সরকার, এই দুজন একটা জুটি ছিল, যোগুদা শশাঙ্কদা। শৈলেন্দ্র এদেরকে অত্যন্ত স্নেহের চোখে, ভালোবাসার চোখে দেখতেন, সব সময় ডেকে কথা বলতেন। শৈলেন্দ্র খুব প্রিয় পাত্র। তখন আজকের বুড়াবুড়িতলার সাথে তখনকার বুড়াবুড়িতলা সঠিকভাবে মেলানো যাবে না। তখন বহু মানুষের বাস, এখানে এখনও অনেক মানুষের বাস। তখন যোগুদা শশাঙ্কদা
এরা এই এলাকার অপ্রতিদ্বন্দ্বী নেতা ছিলেন, সিপিআইএমের নেতা ছিলেন এবং পার্টিটা গড়ে তুলেছিলেন এই বুড়াবুড়িতলা এলাকায়। এই এলাকার 24 এবং 28 নম্বর ওয়ার্ড তার প্রথম যিনি পৌর প্রতিনিধি ছিলেন শশাঙ্ক বসাক মহাশয়, আমাদের প্রত্যেকের প্রিয় শশাঙ্ক জেঠু, কারো শশাঙ্ক কাকু, কারো শশাঙ্ক দা। তিনি আমাদের প্রত্যেকের অভিভাবক ছিলেন, দীর্ঘদিন রাজনীতি করেছেন এবং সামাজিক বিভিন্ন কর্মসূচির সঙ্গে নিজেকে জড়িয়েছিলেন তিনি। আমাদের এলাকার উন্নয়নের প্রথম ধাপ যদি বলা যায়, মানে আমরা 24 নম্বর ওয়ার্ড তখন ওনার হাত ধরেই সবটা দেখেছি। তো আজকে সকালবেলা 10:30-10:40 দিকে ইহলোক ত্যাগ করে পরলোক করেছি এবং ভগবানের কাছে আমরা প্রার্থনা করি এখানেই থাকুক, ভালো থাকুক, শান্তি। বিকালের দিকে প্রয়াত প্রাক্তন কাউন্সিলর শশাঙ্ক বসাকের মরদেহ শেষকৃত্যের জন্য সাদুল্লাপুর শ্মশানে নিয়ে যাওয়া হয়। মরদেহ নিয়ে যাওয়ার প্রাক্কালে তাঁর বাসভবনে গিয়ে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন 24 নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর সুতপা দাস ঘোষ, বিশিষ্ট সমাজসেবী লক্ষণ ঘোষ সহ অন্যান্যরা। কাউন্সিলর সুতপা দাস ঘোষ জানান, শশাঙ্ক বসাক পেশায় ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, তাই তিনি তাদের কাছে মাস্টার মশাই নামেই পরিচিত ছিলেন। তিনি দীর্ঘদিন অসুস্থতার পর আজ প্রয়াত হয়েছেন, তাই তাঁর আত্মার শান্তি কামনা করছেন। আমরা তো প্রাক্তন কাউন্সিলরকে মাস্টারমশাই বলেই জানতাম। উনি ইংলিশ বাজার দীর্ঘদিনের কাউন্সিলর ছিলেন, 90-এর দশকের কাউন্সিলর ছিলেন 2005 পর্যন্ত। আমরা মাস্টারমশাইয়ের শিক্ষায় শিক্ষিত। আমরা মাস্টারমশাইকে মাস্টারমশাইয়ের কাছ থেকে সংগঠনের সমস্ত কাজকর্ম শিখেছিলাম। এই এলাকাবাসী, বিশেষ করে বুড়াবুড়িতলা মানুষজন মাস্টারমশাইকে সাংগঠনিকভাবে মাস্টারমশাই এই এলাকাটাকে তৈরি করেছিল এবং তার মতানুসারেই আমরা এখানে সমস্ত সাংগঠনিক কাজকর্মগুলো করতাম। এমনি সামাজিকভাবে মাস্টারমশাই খুব মিশুকে ছিলেন, সবার সঙ্গে মিলেমিশে থাকতেন। যে কোনো সামাজিক কার্যে মাস্টারমশাইকে পাওয়া যেত। দীর্ঘদিন ধরে উনি অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন, কানে শুনতে পেতেন না, চোখে ঠিকমতো দেখতে পেতেন না, প্রচণ্ড সুগার ছিল। তার মধ্যেও প্রচণ্ড মনের জোর ছিল মাস্টারমশাইয়ের। সেই মনের জোরে অদম্য জোরে লড়াইটা চালিয়ে গেলেন এতদিন। কিন্তু যাই হোক, আজকে অনেক কষ্টে তার অবসান হলো। গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল এক গৃহস্থ বাড়িতে। আগুনে পুড়ে ছারখার হয়ে গেল গৃহস্থ পরিবারের দুটি ঘর। রবিবার রাত 12টা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার বুলবুলচণ্ডী অঞ্চলের মনোহরপুর এলাকায়। জানা গেছে, ওই এলাকার বাসিন্দা সোহরাব আলী দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় বাড়িতে শয্যাশায়ী রয়েছেন। এদিন রাতে তার বাড়ির এক পরিত্যক্ত ঘর থেকে কোনোভাবে আগুন ছড়িয়ে পড়ে। সেই আগুনে সোহরাব আলীর দুটি ঘর পুড়ে ছারখার হয়ে যায়, ফলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়। যদিও আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি, তবে আগুনে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারটির জন্য সরকারি সাহায্য সহযোগিতার আবেদন জানিয়েছেন গ্রামবাসীরা। কালকে রাত্রে কেউ বা কারা ছিল দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে। দিয়ে কালকে তো আমার বাবা চেতন পাই আমাদেরকে সবাইকে উঠালো, দিয়ে পুকুর থেকে জল টল মেরে সব আগুনটা নিভানো হয়েছে। ওই বাড়িওয়ালার লোক তো খুবই গরিব, ওরা প্যারালিস হয়ে পড়ে আছে। এটা যেটা ভালো হয় সেটা করতে হবে। ক্ষয়ক্ষতি কি মানুষজনের ক্ষয়ক্ষতি হয়নি, যা হয়েছে বাড়ি ঘর, পোশাক টোশাক ড্রেস ট্রেস ওগুলো টাকা পয়সা কিছু হয়তো ছিল বাক্সতে, এটাই হয়েছে। নিচে একটি বিরতির সঙ্গে থাকুন, খবর থাকুন। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন।
ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদার সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। মালদার মিনি দীঘা ভাটরা বিল এখন অতীত। বর্তমানে নেট দুনিয়ার ভাইরাল মালদার মিনি পেহেলগাঁও। কি নামটা শুনে হোঁচট খেলেন? ভাবছেন পেহেলগাঁও তো কাশ্মীরে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, পেহেলগাঁও কাশ্মীরেই রয়েছে, কিন্তু বর্তমানে নেট দুনিয়ায় ভাইরাল মিনি পেহেলগাঁও রয়েছে মালদায়। তাও আবার মালদা শহরের উপকণ্ঠে ইংরেজবাজারের সুস্তানি মোড় থেকে মাত্র 11 কিলোমিটার দূরে, যা ইতিহাসের পাতায় চাঁদ সওদাগরের ভিটা নামে পরিচিত। যদিও বর্তমানে চাঁদ সওদাগরের ভিটার চিহ্ন মাত্র নেই, শুধু ইতিউতি দাঁড়িয়ে রয়েছে বড় বড় পিলারের মতো প্রস্তর খণ্ড। আর সেই সঙ্গে চারপাশে রয়েছে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর খোলামেলা পরিবেশ। সেই পরিবেশে পরপর একাধিক শিমুল গাছ এবং একটি বিশাল আকারের অশ্বত্থ গাছের উপস্থিতি নয়নাভিরাম দৃশ্য রচনা করেছে। সব মিলিয়ে এই স্থানটি সৌন্দর্যের নিরিখে এখন নেট দুনিয়ায় মিনি পেহেলগাঁও নামে পরিচিত হয়েছে। যদিও এই মিনি পেহেলগাঁওয়ে কোনো পাহাড়ি উপত্যকা নেই, কাশ্মীরের পেহেলগাঁওয়ের সৌন্দর্যের ধারে কাছে নেই, তবু এর আকর্ষণেই গত সপ্তাহ 3 ধরে বহু পর্যটক ভিড় জমাচ্ছেন মালদার ইংরেজবাজারের রামকেলি এবং গৌড়ের মাঝামাঝি এলাকায় অবস্থিত চাঁদ সওদাগরের ভিটা মিনি পেহেলগাঁওয়ে। এটা আছে তোমার সাগর দিঘি। অ্যাকচুয়াল পেহেলগাঁও কোথায় আছে জানা? কাশ্মীরে। কাশ্মীর। হ্যাঁ, আর এটা দ্বিতীয় পেহেলগাঁও। দ্বিতীয় হ্যাঁ, মিনি পেহেলগাঁও। মিনি পেহেলগাঁও বলছে এটা। জায়গাটার অ্যাকচুয়াল নাম কি? সাগর দিঘি চাঁদ সওদাগরের মাঠ। এখানে চাঁদ সওদাগরের বাড়ি ছিল হয়তো। ভিটা। হ্যাঁ, ভিটা। হ্যাঁ, এই জায়গাতে আমরা প্রতিদিন এখানে ক্রিকেট খেলি, ফুটবল খেলি সারাদিন, প্রতিদিন। কখনো মনে হয়নি এভাবে ভাইরাল হবে? হ্যাঁ, না কখনো মনে হয়নি এভাবে ভাইরাল। কখনো তোমার এই চাঁদ সওদাগর ভিটাতে এসছি আমরা, এসে বেশ ভালোই লাগছে। এই যে চারিদিকে শিমুল গাছ, বহু পুরনো জায়গাটা। এই যে বড় বড় সব শিলা, বহু পুরনো পুরনো সব শিলাগুলো পড়ে আছে পাথরের। এখন তো হ্যাঁ পেহেলগাঁও বলছে না কি বলছে, আমরা তো ভাইরাল দেখেই এখানে আসলাম আর কি। সত্যি জায়গাটা খুবই সুন্দর, একদম দেখতে খুবই সুন্দর জায়গাটা, খোলামেলা আছে। এই জায়গাটাই এসেছি, যেটা এখন মালদার সকলের মুখে মুখে, ফেসবুকে ইনস্টাতে ভীষণ ট্রেন্ডে চলছে। আমি যদিও অনেক বছর আগেই এসেছি, তবুও সোশ্যাল মিডিয়ার দৌলতে আরও একবার ঘুরে যাওয়া। এটাকে এখন সকলেই বলছে আর কি মিনি পেহেলগাঁও, ঠিক আছে, কাশ্মীরের সাথে তুলনা করছে, বাট ঠিক আছে, এটা খুব সুন্দর। দেখুন, ফার্স্ট অফ অল আমি তো যাইনি কখনো, সেই জন্য আমি সেই কম্পেয়ারটা করব না, তবে ছবি দেখে এবং না সত্যি জায়গাটা খুব পিসফুল, খুব সুন্দর। এটা অনেক দিনের ঐতিহাসিক স্পট, কিন্তু আমাদের এখানে 15-20 দিন থেকে ইউটিউবাররা সব ভাইরাল হচ্ছে, সব অনেকেই আসছে, আমরা লোকাল আছি এখানে। জায়গাটা তো খুব ভালো, দেখে যায় যে এটা দ্বিতীয় পেহেলগাঁও হিসাবে আমরা বর্ণনা করছি। না না, কোনো অসুবিধা নেই, সবাই এখানে এনজয় করতে আসবে। খুব জায়গাটা খুব সৌন্দর্য হবে, ভালো লাগবে, সবাইকে ভালো লাগবে। মালদার সর্ববৃহৎ কালী মন্দির মালদা শহরে বুড়াবুড়িতলার বুড়ি কালীমাতার নবনির্মিত মন্দির উদ্বোধনের পর বুড়ি কালী মাতা ও বাবা ভোলানাথের অধিবাস পর্বের পুজো পাঠ হয়ে গেল বুধবার। এদিন রাত 8টা থেকে অধিবাস পর্বের পুজো পাঠ অনুষ্ঠিত হয়। পুজোকে ঘিরে মন্দির প্রাঙ্গণে এদিন সন্ধ্যা থেকে অসংখ্য ভক্ত সমাগম ঘটে, তবে বৃষ্টির কারণে ভক্তদের আনাগোনা কিছুটা কম হয়। অধিবাস পর্বের পুজোয় সাধারণ ভক্তদের সঙ্গে সামিল হন স্থানীয় 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুতপা দাস ঘোষ। এদিন রাত 8টা থেকে অনেক রাত পর্যন্ত ধর্মীয় আচার অনুশাসন মেনে নবনির্মিত মন্দিরে বুড়ি কালী মাতা এবং বাবা ভোলেনাথের অধিবাস পর্বের পুজো পাঠ অনুষ্ঠিত হয়, যাকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে ওঠে গোটা বুড়াবুড়িতলা এলাকা। নিচে একটি বিরতির সঙ্গে থাকুন। আগামী 4 মে বিধানসভা নির্বাচন 2026-এর ভোট গণনায় কার দখলে আসতে চলেছে মালদা? গণনা শুরু থেকে কে গিয়ে
কে পিছিয়ে, শেষ পর্যন্ত কে বাজিমাত করবেন, এই সমস্ত খবরাখবর জানতে চোখ রাখুন সবার কেবল চ্যানেল, সবার খবর এবং সবার কেবল ফেসবুক ডিজিটাল পেজের লাইভ অনুষ্ঠান কার দখলে মালদা। চোখ রাখুন 4 মে সকাল 8টা থেকে আমার সঙ্গে। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে অ্যান্ড সাবস্ক্রাইব করুন মালদা সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। গত কয়েক বছরের মতো এবারে 29 এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস পালন করলেন মালদা শিল্পী সংসদের সদস্যরা। এই উপলক্ষে মালদা শিল্পী সংসদের পক্ষ থেকে বুধবার সন্ধ্যায় মালদা কলেজ অডিটোরিয়ামের দুর্গা কিঙ্কর সদনে এক জমকালো অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন পর্বে হাজির ছিলেন মালদা শিল্পী সংসদের সম্পাদক মলয় সাহা, সভাপতি ডক্টর ডি সরকার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন তাদের উপস্থিতিতে মালদা শিল্পী সংসদের অন্তর্গত বিভিন্ন নৃত্যশিল্পীরা মিলে আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপন করেন, যাকে কেন্দ্র করে মঞ্চে নানান আঙ্গিকের নৃত্য পরিবেশনের ছবি নজরে আসে, যা উপস্থিত দর্শক সাধারণ বেশ উপভোগ করেন। जो दिखाई देता है वो बस सिस्टम का प्रोडक्ट है, पॉलिश्ड, रिहर्स, सेफ, और जो महसूस होता है वो खुद में एक आग है। मैं थक এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস। মালদা শিল্পী সংসদের উদ্যোগে প্রতি বছরই মালদার কথিত যশা নৃত্য শিক্ষিকা যারা মালদা শিল্পী সংসদের সদস্যা তাদের মূলত উদ্যোগে মালদা শিল্পী সংসদের পরিচালনায় এই দিনটি উদযাপিত হয়। এবছর আমরা মালদা কলেজ অডিটোরিয়াম দুর্গা কিঙ্কর সদনে এই উৎসব উদযাপন করছি। মালদার নৃত্যের যাতে উন্নতি হয়, ছেলেমেয়েরা আরও ভালো বিভিন্ন আঙ্গিকের নৃত্য
কত্থক, ভরতনাট্যম, আমাদের অন্যান্য যাবতীয় নৃত্য, লোকনৃত্য সহ সবাই যাতে উন্নতি করে সেই উদ্দেশ্যে সবাইকে নিয়ে এই উৎসব। সিবিএসই পরিচালিত অনূর্ধ্ব 15 বছর আন্তঃজেলা স্কুল ক্রিকেট টুর্নামেন্ট মালদার মধ্যে চ্যাম্পিয়ন হলো গাজল হাজিনাকু মোহাম্মদ হাই স্কুল। তাই চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে ট্রফি নিয়ে গাজলের রাজপথে পরিক্রমা করলেন স্কুল পড়ুয়া সহ স্কুলের শিক্ষকরা। বুধবার বিকালে এমনই ছবি নজরে এলো গাজল সদর এলাকায়। জানা গেছে গত মঙ্গলবার সিএবি পরিচালিত আন্তঃজেলা স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় মালদা ডিএসএ ময়দানে। সেই টুর্নামেন্টে চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনকে 5 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় গাজল হাজিনাকু মোহাম্মদ হাই স্কুলের টিম। তাই চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে বুধবার সেলিব্রেশনে মাতোয়ারা হয় স্কুল পড়ুয়ারা। তাদের সেই সেলিব্রেশনে সামিল হন স্কুল শিক্ষকরাও। সকলে মিলে হাতে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে গাজল সদর এলাকা পরিক্রমা করেন। চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে সকলেই খুশিতে মাতোয়ারা হন। জানা গেছে সিএবি পরিচালিত আন্তঃজেলা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে গাজল হাজিনাকু মোহাম্মদ হাই স্কুলের টিম আগামী দিনে রাজ্য স্তরের ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ পাবে। সিএবি পরিচালিত আন্তঃরাজ্য স্কুল টুর্নামেন্ট ক্রিকেট টুর্নামেন্টে আমাদের স্কুল অংশগ্রহণ করে মালদা ডিস্ট্রিক্টে ডিএসএ মাঠে 12টা স্কুল অংশগ্রহণ করে, 12টা স্কুল। তার মধ্যে আমরা ফাইনালে উঠেছিল সিদ্ধেশ্বরী হাই স্কুল চাঁচল এবং গাজল হাই স্কুল। আমরা গতকাল চ্যাম্পিয়ন হয়েছি। চ্যাম্পিয়ন হয়ে আজকে বিদ্যালয়ে ট্রফি নিয়ে আমরা সারা গাজল পরিক্রমা করলাম। চ্যাম্পিয়ন হিসেবে আমরা একটা ট্রফি পেয়েছি, চ্যাম্পিয়ন হিসেবে ট্রফিটাই পেয়েছি। এরপরে আমরা রাজ্য স্তরে আমাদের খেলা হবে। সিএবি ডাইরেক্ট এটা পরিচালনা করবেন এবং সিএবি এদের পুরো কাগজ, স্কুল পর্যায়ে যত কাগজ আছে সব চেক আপ করবে 6 তারিখের মধ্যে। 6 তারিখের পরে তারপর চেক আপের পরে খেলতে যাবে। শেষ করার সংবাদ শিরোনাম আরও একবার। মোথাবাড়ি কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সহ 52 জনের জামিন নাকচ, ধৃতদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ এনআইএ আদালতে। ইংরেজবাজার পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরের মৃত্যু, প্রাক্তন কাউন্সিলর শশাঙ্ক বসাকের মৃত্যুতে শোকের ছায়া এলাকায়। বুলবুলচন্ডির মনোহরপুর গ্রামের গৃহস্থ বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছারখার 2টি ঘর সহ সমস্ত আসবাবপত্র। নেট দুনিয়ায় ভাইরাল মালদার মিনি পেহেলগাঁও, চাঁদ সদাগরের ভিটা মিনি পেহেলগাঁওয়ে ভিড় পর্যটকদের। এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী সবার খবর দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।